কেঁচো খুঁড়তে কেউটে উঠে এলো পুলিশের হাতে। একটি বাইক চুরির তদন্তে নেমে চুরি হওয়া 14টি বাইক আটক। গ্রেফতার আন্তঃজেলা বাইক চুরি চক্রের পান্ডা সহ 3। কেঁচো খুঁড়তে গিয়ে এবার কেউটে উঠে এলো পুলিশের হাতে। বাঁকুড়ার ইন্দাস থানার রোল গ্রাম থেকে খোয়া যাওয়া একটি বাইক চুরির ঘটনার তদন্তে নেমে চুরি যাওয়া মোট 14টি বাইক উদ্ধার করল পুলিশ। বাইক চুরির সঙ্গে যুক্ত আন্তঃজেলা বাইক চুরি চক্রের পান্ডা সহ গ্রেফতার করা হয়েছে মোট 3 জনকে। ফের বাইক চুরির তদন্তে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। গত 23শে জুলাই বাঁকুড়ার ইন্দাস থানার রোল গ্রামের এক বাসিন্দার বাড়ি থেকে চুরি যায় একটি বাইক। লিখিত অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে পুলিশ। সিসি ক্যামেরার ছবি ও বিভিন্ন সূত্রের খবরের ভিত্তিতে পরের দিনই পূর্ব বর্ধমানের মেমরি এলাকা থেকে সজল মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে ইন্দাস থানার পুলিশ। তার হেফাজত থেকে বেশ কয়েকটি বাইক উদ্ধার করা হয়। সজল মণ্ডলকে নিজেদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় যুক্ত বিষ্ণু মণ্ডল নামের এক ব্যক্তিকে খণ্ডঘোষ থেকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেও উদ্ধার করা হয় বেশ কয়েকটি চুরির বাইক। বিষ্ণুকে জিজ্ঞাসাবাদ করে সোমনাথ বোস নামের এই চক্রের আরও একজনের হদিশ পায় পুলিশ। গতকাল রাত্রে অভিযান চালিয়ে সোমনাথ বোসকে গ্রেফতার করে তার হেফাজত থেকেও একাধিক বাইক উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে এই চক্রের কাছ থেকে মোট 14টি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে। বাইকগুলি মূলত চুরি করা হয়েছিল বাঁকুড়ার ইন্দাস, পাত্রসায়ের ও পূর্ব বর্ধমান জেলার মেমারি ও খণ্ডঘোষ থানা এলাকা থেকে। গোটা চক্রের মূল পান্ডা ছিল সজল মণ্ডল। সোমনাথ বোসের দায়িত্ব ছিল চুরি যাওয়া বাইকের জন্য মল্লিকবাজার এলাকা থেকে নতুন নম্বর প্লেট তৈরি করে আনা। একটি বাইক চুরির তদন্তে নেমে মাত্র 7 দিনের মধ্যে গোটা চক্রকে গ্রেফতারের পাশাপাশি 14টি চুরি যাওয়া বাইক উদ্ধারকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে বাঁকুড়া জেলা পুলিশ। 20শে জুলাই আমাদের ইন্দাস থানার অন্তর্গত রোলজিপির রোল ভিলেজের লখাই মল্লিক উনি আমাদের কাছে একটা এই মর্মে অভিযোগ জানান যে তার বাড়ির উঠোন থেকে তার টিভিএস অ্যাপাচি বাইকটি চুরি হয়ে যায়। তো তদন্তে ইন্দাস পিএস নামে এবং একটা স্পেসিফিক কেস লজ করা হয় এটার এগেইনস্টে। ইন্দাস পিএস কেস নাম্বার 144/44/24। তদন্ত নেমে আমরা ডিজিটাল এভিডেন্স, সিসিটিভি ফুটেজেস এবং ম্যানুয়াল সোর্স ইনফরমেশনকে কাজে লাগিয়ে তার পরের দিনই আমরা একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হই। সজল মণ্ডল তার নাম। আমরা তাকে মেমারি থেকে অ্যারেস্ট করি। ওর বাড়ি খণ্ডঘোষ থানায় ছিল। তো সজলকে আমরা তার পরের দিন রিমান্ডে নিই। পুলিশ রিমান্ডে 6 দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয় মহামান্য বিষ্ণুপুর আদালত থেকে, এবং রিমান্ড পিরিয়ডে আমরা বেশ কয়েকটি বাইক রিকভার করি এবং জানতে পারি যে এই কাজে তার সহায়ক ছিল বিষ্ণু বলে ওই খণ্ডঘোষেরই আরেকজন ব্যক্তি। তারপর আমরা বিষ্ণুকেও অ্যারেস্ট করি এবং বিষ্ণুকে 4 দিনের আমরা রিমান্ডে নিই এবং তখন তার বক্তব্য অনুযায়ী আমরা আরো বেশ কয়েকটি বাইক রিকভার করি। তারপরে ফাইনালি আমরা গতকাল রাত্রে আরেকজনকে অ্যারেস্ট করি যার নাম হচ্ছে সোমনাথকে অ্যারেস্ট করি এবং তার পজিশন থেকেও আমরা কিছু বাইক রিকভার করি। টোটাল এই এন্টায়ার আমাদের যে 3টে রেড হয়েছে এবং পুরো কেসে এখনো অবধি 3 জন অ্যারেস্ট আছে এবং তার সাথে আমরা 14টা মোটরসাইকেলকে এখনো রিকভার করতে পেরেছি। এদের মধ্যে বিষ্ণু যে আছে সেই বিষ্ণু মেনলি লকটাকে ব্রেক করার কাজ করত এবং সোমনাথ যে আছে সে ফলস আমাদের যে নাম্বার প্লেট গুলো আছে সেই নাম্বার প্লেট গুলো মল্লিকবাজার থানা থেকে নিয়ে আসতো। আর এদের মেন কাজটা এই সজলের থ্রু দিয়ে, যাকে আমরা প্রথম অ্যারেস্ট করেছি সজল মণ্ডল, তার থ্রু দিয়েই ওই মাস্টার মাইন্ড ছিল, ওই এই পুরো গ্যাংটাকে অপারেট করতো। আগামী দিনেও রেড চলবে। আমরা আরো কিছু তথ্য পেয়েছি এবং যেসব জায়গা থেকে এরা ওই নাম্বার প্লেট গুলো করে নিয়ে আসতো সেই সব জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করছি। আশা করছি আরো কিছু অ্যারেস্ট এবং আরো কিছু আমরা মোটরসাইকেল রিকভারি দেখাতে পারবো। হ্যাঁ, আরো কয়েকজন যুক্ত আছে বলে আমরা মনে করছি।